হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও দেখা করতে, নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজকে চলে গেছিলাম আমরা কোনারকের নন্দনকাননে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে বন্ধুরা নন্দনকাননের ঢোকার গেট। তো এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব। তো চলো ভেতরে যাওয়া যাক। বন্ধুরা আমরা তো ভেতরে ঢুকেই পড়লাম, দেখতেই পাচ্ছ। তো চলো সামনের দিকে আমরা এগোই। আর তার আগে তোমাদের কিছু ইনফরমেশনটা দিয়ে রাখি। সেই ইনফরমেশনটা হলো, বন্ধুরা আগে এখানে কোনো প্লাস্টিকের ব্যাগ অ্যালাউ করবে না। আগে তোমাদের কাছে যদি কোনো প্লাস্টিকের ব্যাগ থাকে সেটা তোমরা তোমাদের ট্রাভেলারে রেখে আসতে পারো। আর যদি ওরা কোনোভাবে দেখতে পারে তাহলে তোমাদের ঘাড় মুটকে টাকাটা নিয়ে নেবে আর কি। 40 টাকা করে। আর যদি তোমাদের কাছে কোনো প্লাস্টিকের বোতল বা তোমার ব্যাগ থেকে থাকে, তো সেগুলো কিন্তু আগেই আমি বললাম ট্রাভেলারে রেখে আসবে। আর টিকিট কাটার কাউন্টারটা তোমাদের দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ওখানে ভিড় ছিল, সো সেই জন্য দেখাতে পারিনি। তো তারপরে তোমরা ঢুকে যাওয়ার পর দেখতে পাবে এই সামনেই এই ফোয়ারাটা রয়েছে। তারপর লেখা থাকবে যে কোন দিকে কোনটা আছে, কি পশু তোমরা দেখবে সেটা করতে পারো। তাছাড়া এখানে ব্যাটারি চালিত টোটো গাড়ি আছে, সেটাও তোমরা এখানে দাঁড়িয়ে ভাড়া করতে পারো। ওরাই তোমাকে সারা নন্দনকাননটা ঘুরে দেখিয়ে দেবে। তো চলো বন্ধুরা আমরা ভেতরের দিকে এগোই। আর বন্ধুরা জানো তো, আমাদের কাছে প্লাস্টিকের একটা ব্যাগ ছিল খাবারের, সেই ব্যাগটা ওরা নিয়েছিল। ওরা ওটাকে লক করে দেয়, আবার 20 টাকা নিয়েও নেয়। তো যাই হোক, চলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই গাড়ি হচ্ছে ব্যাটারি চালিত টোটো। এগুলোতে তোমরা চড়ে সারা নন্দনকানন ভ্রমণ করতে পারো। তো নন্দনকাননে আমরা যখন ঢুকেছি আমাদের পেটে যথারীতি ছুঁচোয় ডন মারছিল আর কি। কারণ বন্ধুরা আমাদের সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়নি, শুকনো খাবার দাবার ছাড়া। তো চলো বন্ধুরা, সূর্য এখানে অস্ত যাচ্ছে, আমাদের রাতে ট্রেনও আছে। তো চলো বন্ধুরা আমরা সামনের দিকে যাচ্ছি। এখন হচ্ছে গন্ডার দেখার জন্য, না জলহস্তি, যাই হোক কিছু একটা দেখতে যাচ্ছিলাম, আমার ঠিক মনে নেই। তো চলো আমরা সামনের দিকে এগোই। এই যে এখানে ওরা থাকে, তো এটাই আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, বাট সবটাই অস্পষ্ট খুব। রোদটাও যেহেতু এখানে নিভে যেতে বসেছিল, সেহেতু আমরা সব কিছু অত স্পষ্ট করে বোঝাতে পারছি না তোমাদের। যাই হোক আমরা এগোই সামনের দিকে। তো এই যে দেখতেই পাচ্ছ শিম্পাঞ্জি না গন্ডার কী ছিল আমার ঠিক মনে নেই। তো ভাল্লুক সরি বন্ধুরা, ভাল্লুক ছিল এখানে। এই যে ওই যে গুহা মতো করা আছে, ওখানে ভল্লুকগুলো থাকে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ভল্লুকগুলো রয়েছে, কিন্তু অনেকগুলো ভল্লুক ছিল, প্রায় 6টা মতো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কী পরিমাণে ভিড় হয়েছে। যেহেতু সিজন টাইম ছিল সেহেতু এতটাই ভিড় হয়েছে। আর সব পাহাড়ের মতো উঁচু উঁচু মানে উঁচু নিচু এরম রাস্তা, তো হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। তো চলো আমরা এগোই সামনের দিকে। তো তারপর বন্ধুরা আমরা চললাম সামনে বাঘ দেখতে, চিতা। এই যে গাছের উপর পার্থ দেখাচ্ছে আঙুল দিয়ে, ওখানেই বসেছিল চিতা। তো যেটুকু দেখানোর আমি চেষ্টা করলাম দেখানোর, কাছে নিয়ে গিয়ে ক্যামেরাটা। বাট তোমরা কতটা দেখতে পাচ্ছ, ওই দেখো লাফ দিচ্ছে, ওই দেখো লেজ, দেখতে পেলে? ও নামছে আর কি নিচে। তো এখানে অনেকগুলো চিতা ছিল, সবগুলো আমি তোমাদের দেখানোর একটু একটু চেষ্টা করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে চিতা, উনি বসে রয়েছে আর কি, ওই দেখো চিতা, দেখতে পাচ্ছ? তো দেখো বন্ধুরা সামনে কতটা ভিড় রয়েছে। তো চলো এখানে দেখি কী পশু রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো সামনে গিয়ে দেখাই কি আছে এখানে। ওই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তোমরা কি কাউকে দেখতে পাচ্ছ? এখানে মনে হয় কোনো পাখি আছে। যাই হোক চলো আমরা অন্যদিকে সামনের দিকে আর কি যাই, কিছুই দেখতে পেলাম না ওখানে কি আছে। তো চলো সামনের দিকে এগোই, দেখি আর কাকে দেখি। এবারও আমরা দেখতে চলে এসেছি চিতাকে। দেখতে পাচ্ছ আসছে সামনের দিকে, দেখতে পাচ্ছ আশা করি। এখন আমি তোমাদের পুরোটাই স্পষ্ট দেখাতে পারলাম। তো চলো তারপরেরটা দেখি কি আছে। আর এখানে বসে আছে সিংহ মামা। তো দেখতে পাচ্ছ সিংহকে, ওই দেখো একটু দেখালাম, দুজন বসে আছে। তারপর বন্ধুরা আমরা আবারও সামনের দিকে এগোলাম। দেখতে পাচ্ছ 2-3টে রাস্তা চলে গেছে। তো আমরা যে কোনো একটা রাস্তা ধরে নিলাম আর কি। এই রাস্তায় আমরা ঢুকলাম না, দেখিয়ে দিলাম। তো এই যে এই পাশের রাস্তায় ঢুকছি আর কি। তো চলো দেখি এই পাশের রাস্তাতে আর কি কি আছে, পরে লাস্টের দিকে আসবো আমরা এই পাশের রাস্তাগুলো। আগে ভেতরের দিকের রাস্তাগুলো আমরা দেখে নিচ্ছি, কারণ এখানটায় যত তাড়াতাড়ি পারা যায় আর কি আমরা বেরিয়ে যাই। দেখেছো তো বন্ধুরা খুবই ভিড় হয়েছে, এতটা বেলা হয়ে গেছে তারপরেও ভিড়। তো এই যে সামনে দেখতে পাচ্ছ
এখানে আছে প্যাঁচা, সেটাই তোমাদের দেখাবো। তো চলো প্যাঁচার গুহাতে ঢোকা যাক। এই যে প্যাঁচার কত বড় একটা মূর্তি করা রয়েছে, তো এই গুহাতে আছে প্যাঁচা। তো চলো এই গুহার ভিতর আমরা ঢুকি, কতটা কি দেখাতে পারি তোমাদের সেটাই আর কি দেখার বিষয়, কতটা লাইট আছে, কতটা স্পষ্ট। তো চলো আমরা আগে ভেতরে ঢুকি, তার আগে চারপাশটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমার মা আর মাসি বসেছিল, একটু রেস্ট নিচ্ছিল, আর আমরা ঢুকছিলাম ভেতরে। আর আমাকে তো ঢুকতেই হবে, কারণ আমি ভ্লগ বানাবো সেই জন্য। তো পা ব্যথা হলেও হাঁপিয়ে যায়নি, ঢুকে পড়েছিলাম ভেতরে দেখার জন্য। দেখতে পাচ্ছ কতটা আমি জানি না, কারণ এখানে লাইটের খুব অভাব, কেমন কেমন সব লাইটিং দেওয়া, খুবই অস্পষ্ট সব। তো চলো কতটা দেখাতে পারি তোমাদের সেটাই হচ্ছে বিষয়, দেখি। আমি তো দেখেছি, এবার তোমাদেরকে কতটা দেখাতে পারি। এই যে এখানে আছে পেঁচা, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। তো আমি যতটা পারবো বোঝানোর চেষ্টা করবো। ওই যে পার্থ আমাকে দেখাচ্ছে, ওই দা পেঁচা, ওই দেখো 3টে লক্ষ্মী পেঁচা বসে আছে। আর ভেতরে না ফ্যানও চলছে, কারণ প্রচণ্ড গুমোট আর গরম। আর এই যে এইরকম ছোট্ট ছোট্ট লাইট দেওয়া রয়েছে। আর বেশ বিকেলেও হয়ে আসছিল আর কি, আমাদের যেহেতু রাতের ট্রেন, সেহেতু আমাদের খুব জলদি জলদি বেরোনোর তাড়া ছিল। যাই হোক তোমরা দেখো, আর ভেতরে তাও ভালোই ভিড় হয়ে রয়েছে, দেখেছো তো। তো চলো বন্ধুরা, আমরা একটা একটা করে দেখি, আর তোমরাও আমাদের সাথে সাথে দেখতে থাকো আর আনন্দ নাও, উপভোগ করো। আর ভালো লাগলে কি করবে, অবশ্যই লাইক কমেন্ট করে দিও কিন্তু, আর সাবস্ক্রাইবও করে দিও সাথে সাথে। তো চলো আমরা এইভাবে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে দেখি, দেখতে দেখতে বাইরে চলে যাব। তো এই দেখো এখানে বড় বড় সব ফ্যান ঘুরিয়ে দিয়েছে, কিছুটা যেতে না যেতেই। আর লাইটও আছে মোটামুটি, বাট দেখা যাচ্ছে না এখানে কি এখানেও হয়তো ছিল, বাট এখন দেখতে পাচ্ছি না। চলো বেরোনো যাক গুহা থেকে। তো বন্ধুরা গুহা থেকে বেরিয়ে পড়ে আমরা আবারও ছুটলাম হরিণ দেখার উদ্দেশ্যে। হরিণ, পাখি, সাপ এই সমস্ত দেখব বলে উদ্দেশ্যে আমরা ছুটলাম। পায়ে তো আর একদমই জোর নেই, আর খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড। বাট এখানে কোনো খাবার অ্যালাউ নেই, সেহেতু খাবার নিয়েও আমরা ঢুকতে পারিনি। আর যে খাবারটাও ছিল সেটাও লক করে দিল। যাই হোক চলো আমরা সামনে এগোই, তো দেখা যাক তোমাদের আর কি আমরা পশু দেখাতে পারি, জন্তু পশু আমরা দেখাতে পারি। তো চলো বন্ধুরা এগোও আমাদের সাথে সাথে। আর দেখেছো চারিদিকে বড় বড় গাছে শুধু ঘেরা, অ্যাকচুয়ালি এটা জঙ্গল টাইপ। তো এখানে মনে হচ্ছে বড় বড় পাখি বা ময়ূর এইসব কিছু একটা আছে। তো এই যে এখানে লেখাও আছে, বাট ওদের ভাষায়, এই জন্য বোঝা যাচ্ছে না কিছুই। তো দেখি এখানে কে আছে, এখানে আছে হরিণ। এই হরিণগুলোর বেশ বয়স হয়ে গেছে, তাই এরা অতটা চলতে ফিরতে পারছে না। তো আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের। ফার্স্টে আমরা ভাবছিলাম এগুলো মূর্তি, বাট মূর্তি নয়, এগুলো জ্যান্ত হরিণই। তো দেখালাম, দেখো এই দেখো, ওই দেখো সব বসে রয়েছে আর কি। দেখালাম তোমাদের যতটুকু পারলাম আর কি, অনেকটা দূর থেকে তো, আর নেটের ভিতর, আর অন্ধকারও হয়ে আসছিলো আর কি, সূর্য অস্ত যাচ্ছিলো। আর এটা টাইমিং হচ্ছে 10টা থেকে 5টা পর্যন্ত, 5টার ভিতর এখানে দেখা কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে আর কি, যতটুকু পারলে। এই দেখো দেখিয়ে দিলাম তোমাদের একটু হরিণগুলো আর কি। দেখো সব হরিণগুলো বসে আছে, আর উপরটা দেখো শুধু গাছে ছাউনিতে ঘেরা। আর কি বলো তো, উঁচু নিচু রাস্তা, মানে উঁচুতে ওঠা সমানে, এরকম একটা ব্যাপার। এই যে এই হরিণগুলো। তো চলো আমরা আরও সামনের দিকে এগোই, তোমরাও আমাদের সাথে সাথে এগোতে থাকো আর আনন্দ উপভোগ করতে থাকো, আর পশুগুলো দেখতে থাকো। দেখেছো বন্ধুরা কি সুন্দর, কি ভালো লাগছে দেখতে, বলো বন্ধুরা। চারিদিকটা সবুজে সবুজে ঘেরা, আর এখানে আছে সাপ বিভিন্ন ধরনের। তো চলো দেখি কোনো সাপকে আমরা দেখতে পাই কিনা, যদি দেখতে পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখানে আছে পাখি, সাপ, এগুলো। তো চলো দেখতে পাই কিনা, যদি দেখতে পাই তো তোমাদেরকে দেখাবো। আর আমার স্টুডেন্ট, আমি যেখান থেকে ভয়েস দিচ্ছি, আমার স্টুডেন্ট রয়েছে, ও পাশ থেকে বলছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। তো দেখো বন্ধুরা, এই দেখো এটা যে কি রয়েছে আমি জানি না, বলতেও পারবো না কি। যাই হোক এই সমস্ত পশুগুলো রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো একটা একটা করে। তো বন্ধুরা নন্দনকাননে ঘুরতে এসেছি, আর নিজেকে না দেখালে হয়, তাই একটু আমি নিজেকেও তোমাদের সামনে নিয়ে এলাম, শেয়ার করলাম। তো দেখো পাগল পাগল অবস্থা আর কি, সারাদিন ঘোরার ফল।
তো দেখো বন্ধুরা, তারপর চলে এসেছি ক্রোকোডাইল কুমিরের কাছে। দেখো কত বড় বড় কুমির। তো দেখো বন্ধুরা, শুয়ে রয়েছে ওরা সব। তো বন্ধুরা শিম্পাঞ্জি লাবু দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।